সোজি না, পেঁপে চারা সিস্টেম হচ্ছে এইভাবে দক্ষিণমুখে হিলিয়ে, অর্থাৎ দক্ষিণমুখে হিলিয়ে 95 ডিগ্রি কিংবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে আপনারা বসাবেন। এটা আমার দক্ষিণ দিক, তাই দক্ষিণ দিকে এইভাবে হেলিয়ে বসাবেন। এর সুবিধাটা কি, দক্ষিণ দিকে হেলিয়ে বসালে পেঁপে গাছের। হ্যালো ফ্রেন্ডস, গ্রোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা ফুল ছেড়ে একটি সবজি বা ফল জাতীয় গাছ পেঁপে চারা নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা গ্রাউন্ডে অর্থাৎ আঙিনা বাগানে পেঁপে চাষ করব এবং পেঁপে চাষের একটা আধুনিক টেকনিক আজকে দেখাবো, কিভাবে রোপণ করবেন সেই নিয়ে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল। প্রথমেই বলি পেঁপে চাষের জন্য কীরকম মাটি তৈরি করবেন। পেঁপে চাষের জন্য যারা গ্রাউন্ডে এইভাবে মাটিতে চাষ করবেন তাদেরকে বলবো, প্রথমে এইভাবে একটা গর্ত খুঁড়ে নেবেন। গর্তটা মিনিমাম যদি 1 ফুট খুলতে পারেন খুবই ভালো হয়, আর যদি না হয় তাহলে আপনারা 8 থেকে 10 ইঞ্চ গর্ত খুঁড়তে পারেন। এবং তার সাথে কিছু পরিমাণ জৈব সার, আমি এখানে দেখতে পাচ্ছেন শুকনো গোবর সার মিশিয়ে দিয়েছি। আপনারা এই গোবর সারের সাথে ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, শিংকুচি, হাড়কুচি, বিভিন্ন ধরনের জৈব সার মিশিয়ে 10 থেকে 15 দিন ফেলে রেখে দিতে পারেন। তাতে কিন্তু গাছটা খুবই সহজে যখন ধরে যাবে এবং খাদ্যটা প্রচুর পরিমাণে পেয়ে যাবে, গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আর যদি সময় না থাকে তাহলে এভাবে আমার মতো মাটি আর শুকনো গোবর সার, অর্থাৎ 6 থেকে 8 মাসের পুরাতন গোবর সারটা ভালো করে আপনারা মিশিয়ে দেবেন। এটি হচ্ছে আদর্শ একটি গোবর সার। এরপর মাটি আমরা খুঁড়ে নিয়ে এই কাজটা করব। তারপর আমরা কি করব, এই মাটিটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব, যাতে মাটিতে থাকা জৈব সারের যে গ্যাস বা গন্ধ সেটা উড়ে চলে যায়। আমাদেরকে অবশ্যই এই কাজটা করতে হবে। এখানে দেখুন আমরা মাটিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর কি করব, এই পেঁপে গাছটাকে আমরা এই পলিথিন থেকে কেটে আমরা বের করে নেব। তার আগে বলে রাখি, এখানে কিন্তু দুটো পেঁপে চারা আছে, দেখতে পাচ্ছেন দুটো পেঁপে চারা। পেঁপে চারা আপনারা যখন কিনবেন এরকম দেখে নেবেন যে একটি প্যাকেটে যেন দুটো পেঁপে চারা থাকে। পেঁপে চারার নিয়ম হচ্ছে 2টি করে পেঁপে চারা একটি গর্তে লাগানো। সেক্ষেত্রে বড় হওয়ার সাথে সাথে একটি পেঁপে চারা হঠাৎ মারা যাবে, তারপরে কিন্তু একটি গাছ থেকে যাবে। আর যদি দুটো গাছই বেঁচে যায় সেক্ষেত্রে একটি গাছ কেটে দেবেন, সেটা পরবর্তীতে আমি আপডেট দেবো। তবে এরকম দুটো পেঁপে চারা ভালো মানের, আপনারা ভালো জাতের, বিভিন্ন ধরনের জাত আছে, সেই জাতের পেঁপে চারা কিন্তু কিনবেন যেন একটা প্যাকেটে দুটো পেঁপে চারা থাকে। এরপর আমরা গাছ বসানোর টেকনিকটা দেখাচ্ছি কীভাবে গাছটা বসাবেন। দেখুন, যে জৈব সার মিশ্রিত মাটি ছিল সেই মাটির মাঝখানে আমরা একটা গর্ত করে নিয়েছি। এরপর পেঁপে চারাটাকে আমরা প্যাকেট থেকে বের করে নিয়েছি। কী করবে, এইভাবে পেঁপে চারাকে সোজাসুজি না, পেঁপে চারা সিস্টেম হচ্ছে এইভাবে দক্ষিণমুখে হিলিয়ে, অর্থাৎ দক্ষিণমুখে হিলিয়ে 95 ডিগ্রি কিংবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে আপনারা বসাবেন। এটা আমার দক্ষিণ দিক, তাই দক্ষিণ দিকে এইভাবে হেলিয়ে বসাবেন। এর সুবিধাটা কি, দক্ষিণ দিকে হেলিয়ে বসালে পেঁপে গাছের এই যে গোড়া, এই গোড়াটা কিন্তু কাঙ্ক্ষিত মোটা হবে। আর পেঁপে গাছ যত গোড়া মোটা হবে তত কিন্তু গাছে ফলন বেশি হবে, গাছ খর্ব বা খাটো প্রকৃতির হবে, ছোটো সাইজের হবে। আর ছোটো গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে। তা পেঁপে গাছ সবসময় এইভাবে দক্ষিণমুখে অবশ্যই হেলিয়ে লাগাবেন। এটা কিন্তু একটি খুব সুন্দর আধুনিক টেকনিক। এরপর অবশিষ্ট মাটি দিয়ে কিন্তু আমার পেঁপে গাছটাকে কিন্তু বসিয়ে দেবো। এইভাবে খুবই সহজে আপনি আপনার আঙিনা বাগানে কিংবা টবে এইভাবে সহজে কিন্তু চাষ করতে পারেন। অবশ্যই এই টেকনিকে আপনারা গাছ লাগাবেন। দেখুন, আমাদের পেঁপে চারা লাগানো কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কি করব, অবশ্যই আমরা এরপর লাগানোর পর যেটা করতে হয়, জল অবশ্যই আমরা দিয়ে দেবো। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, পেঁপে গাছের কাণ্ড বা শিকড় কিন্তু খুবই নরম এবং সহজে পচে যায়। পেঁপে চাষের জন্য কিন্তু সবসময় উঁচু জমি আমাদেরকে বাছাই করতে হবে। উঁচু জমিতে যাতে জল না দাঁড়ায় সে জন্য লক্ষ্য রাখতে হবে। কারণ যদি জমি নিচু থাকে বা অনেকটা ডিপ থাকে তাহলে সেই ক্ষেত্রে পেঁপে গাছ লাগাবেন না, জল জমে কিন্তু মারা যাবে। পেঁপে চাষের জন্য সবসময় আমরা কিন্তু উঁচু জমি ব্যবহার করব। এরপর আমরা যত পরিমাণে যেই জলটা লাগবে আমরা সেই জলটা কিন্তু দিয়ে দেবো। এইভাবে আপনারা পেঁপে চাষ করুন, খুবই সহজে আঙিনা বাগানে কিংবা ছাদ বাগানে চাষ করুন, দেখবেন আপনি প্রচুর পরিমাণ পেঁপে গাছ থেকে ফলন পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আমি এর কীভাবে গাছটা গ্রোথ নিচ্ছে, কী খাবার দিচ্ছি, কী কীটনাশক দিচ্ছি সেই নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।